ঈমান যদি থাকে আমি মুমিনের কাতারে যাব, জোরে কোন ঠিক না বেঠে? এবার আসেন ঈমানদারের সংজ্ঞা দিলেন। ঈমানদার কারা হবে? পৃথিবীর বিখ্যাত হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামিতে খুলেন, ফতোয়ায়ে শামির মুকদ্দমার ভিতরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিন, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ঈমানদার হবে না। ওয়া মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে ফাকাদ ইউমিন, সে ঈমানদারের কাতারে ঢুকবে, ঈমানদারের কাতারে ঢুকবে। এখন এই যে চমৎকার একটা সংজ্ঞা দিলেন ঈমানের, আমি বয়ানের শুরুতে বলেছিলাম কালিমার দুটি অধ্যায়, একটা ওয়াহদানিয়ত আরেকটা রিসালাত। আল্লাহ ও গোমার মাওলা গো, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদারের কাতারে ঢুকতে পারবো না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বো ঈমানদারের কাতারে ঢুকবো। কেন 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 গো আল্লাহ? আদম সফিউল্লাহ যখন দুনিয়া জমিনের মধ্যে ছিল তখন ওনার উপর একটা কালিমা এসেছে, অন্য নবীরা যখন এসেছে সহিফা এসেছে, কিতাব নাজিল হয়েছে। ওগো আল্লাহ, কেন সর্বজামানায় এসে আমার মায়ার নবীর প্রতি ইজাফত করে দিলেন? কেন সব দিকতে ঘুরাইয়া আমার মায়ার নবী দিকে ইন্ডিকেট করে দিলেন? যেমনি ভাবে যখনই মোটর কলের লাইন চালু করে দেওয়া হয়, এই কলে লাইন পড়ে, এই কলে পানি পড়ে, ওই কলে পানি পড়ে, অনেকগুলি কল দিয়ে যখন পানি পড়ে পানির স্পিড হয় কম, তখন সব কল বন্ধ করে একদিকে ঘুরাই দিলে স্পিড বাড়ে না কমে? আওয়াজ তুলে বাড়ে না কমে? একদিন খেলে চেয়ে থাকেন গুরুত্বপূর্ণ আলোচনা জীবনের জন্য কাজে লাগবে। ও নবীর আশিকেরা, ও নবীর পাগলেরা, ও আল্লাহ পাকের গোলামেরা গভীর ভাবে খেয়াল করেন, মনোযোগ লাগাইয়া দেন, মনোযোগ লাগাইয়া দেন। এই নড়াচড়া করেন, এই কারা আছে এগুলো সরাই দেন তো মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে। একদিন খেলে চেয়ে থাকবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। যারা উঠাউঠি করতেছে বন্ধ করে দেন। নবী তোমাকে পাইল যারা, ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোন কালে, ভয় নাই তাদের মরণে। আলোচনা করতেছিলাম, কল যখন সব দিক থেকে ঘুরাইয়া যখন একদিকে দেয়া যায়, ফোর্স বাড়ে না কমে? আওয়াজ তুলে বাড়ে না কমে? ঠিক তেমনি ভাবে সমস্ত নবীরা দুনিয়া জগতের মধ্যে আসলেন। দুনিয়া জগতের মধ্যে এক একজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা একের পর এক তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াতের পরে যখন তারা ওফাত হয়ে আল্লাহ পাকের কাছে চলে গেলেন, আমার আল্লাহ পাক যখন আলমে আরওয়াতে সম্মেলন করলেন, সম্মেলনের মধ্যে লিয়াকত ভাই ছিল, আবুল হোসেন ভাই ছিল, কর্মী প্রধান সহ আপনারা ছিলেন, আমরা ছিলাম, দুনিয়ার সমস্ত মানুষেরা ছিল। আবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ পাককে বললাম, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ক্বালু বালা, আমরা সেদিন বলেছিলাম, ও প্রভু গো, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। আমাদের পর্ব শেষ হয়ে গেল। আল্লাহ পাক আরেকটা সম্মেলন ডাকলেন, যে সম্মেলনের কথা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবী। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে দিলেন, বন্ধু আপনি স্মরণ করুন ওই সময়ের কথা
ওই সময়টা কোন সময়? যখন মিসাকান নবী, যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার সম্মেলন করার সময় আল্লাহ পাক ডাক দিলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে স্পেশালিটি দেওয়া হবে, তোমাদেরকে রিসালাতি দেওয়া হবে, তোমাদেরকে নবুয়তি দেওয়া হবে। তোমাদেরকে আমি নবুয়তি দেব, রিসালাতি দেব, কিতাব দিব, তোমরা দুনিয়ার জগতের মধ্যে যাবা, আমি রবের একত্ববাদের তোমরা প্রচার প্রসার করবা। তবে একটা শর্ত আছে, অঙ্গীকার দাও, ওয়াদা দাও। ও গো আল্লাহ, কিসের অঙ্গীকার দেব? আল্লাহ পাক বললেন, আমার বন্ধু হাবিবুল্লাহ নূরময় রাসূলুল্লাহ যখন দুনিয়ার জগতের ভিতরে যাবে, তোমাদের সমস্ত নবীগিরি শেষ হয়ে যাবে, সমস্ত নবীদের নবীগিরি ক্লোজ করে তোমরা আমার মায়ার নবীর দিকে জাফত হয়ে যাবে, আমার মায়ার নবীর দিকে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার সমস্ত নবীদের নবীগিরি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, যদি হায়াত পাও, যদি তোমাদের হায়াত থাকে, তোমরা আমার নবীজির কাছে ঈমান আনয়ন করবে। আর যদি না পাও, তোমরা হায়াত যদি পয়মান আনয়ন করবে। আর যদি হায়াতে থাকো, সরাসরি তোমরা ওই নবীকে সহায়তা করবে, আমার বন্ধুকে সহায়তা করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে আখিরি জামানায় ঈমানের সমস্ত ক্যাটাগরিগুলি, ঈমানের সমস্ত ফাউন্ডেশনগুলি, ঈমানের সমস্ত লাইনগুলি গুরাইয়া ক্লোজ করিয়া আমার মায়ার নবীর দিকে গুরাইয়া দিছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কি কোরআনুল কারীমে এটা বলে দিলেন, এটার বাস্তব প্রমাণ কি নাই? আল্লাহ পাক বলে দিলেন, বাস্তব প্রমাণও আমি করাইয়া দিলাম। কি প্রমাণ? আল্লাহ পাক যখন মেরাজের রজনীতে আমার মায়ার নবীজিকে যখন আরশ মুআল্লায় বানাইতে নিলেন, দুনিয়ার কাউরে নিলেন না, মুসারে নিলেন না, ইব্রাহিমকে নিলেন না, ঈসাকে নিলেন না, কাউকে যখন দুনিয়ার থেকে কাউকে নিলেন না, উম্মে খানির ঘর থেকে সরাসরি তো আমার আল্লাহ পাক 7 আসমান 7 জমিনে মেরাজ নিতে পারত কি পারত না? আওয়াজ তুলে পারত কি পারত না? সরাসরি উম্মে খানির ঘর থেকে 7 আসমানে নিতে পারত, নিলেন না। আল্লাহ পাক আইয়ুব খানের ঘর থেকে নিয়ে চলে গেলেন বাইতুল আকসাতে, সেখানে আমার মায়ার নবীজিকে ইমাম বানাইয়া, আমান বানাইয়া, সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া, নামাজ পড়াইয়া, ওই যে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আমার নবীর দিকে সব কিছু ঘুরাইয়া দিলাম, আমার নবীর প্রতি ঈমান আনলে তোমরা মুমিন, ঈমান না আনলে মুমিন না। এটার বাস্তব প্রমাণ করে দিলেন মেরাজের রজনীতে। তোমরা সমস্ত নবীরা আমার মায়ার নবীজির ইমামতিতে নামাজ পড়ে তোমরা তার ইক্তেদা করো। বলুন সুবহানাল্লাহ। ওরে মেরাজেতে যায় নবীজি বুরাকে সওয়ার, মেরাজেতে যায় নবীজি রফরফে সওয়ার। ওরে বিনা পর্দায় মাহবুব মাওলার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। আপনার বায়ান। তাইলে আমরা একটা পর্যায়ে পৌঁছালাম, পর্যায়টা হলো আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে আমার মায়া নবীকে দুনিয়ায় পাঠানোর পরে মায়ার নবীর দিকে ঘুরাইয়া দিলেন। মায়ার নবীজির প্রতি ঈমান আনলে ঈমানদার হবে, মায়ার নবীজির প্রতি ঈমান আনলে ঈমানদার হবে। এখন কিভাবে ঈমান আনবো? আল্লাহ কিভাবে আমরা ঈমান আনবো? বুঝলাম তো, মায়া নবীজির প্রতি ঈমান আনলে আমরা মুমিন হব। আর মুমিন হইলে আপনি সুসংবাদ দিতে চাইছেন, সুসংবাদটা আমরা পাবো। আল্লাহ কিভাবে ঈমান আনবো? কিভাবে ঈমান আনবো? কিভাবে ঈমান আনবো? কার দেখা দেখি ঈমান আনবো? আমরা তো নবীকে দেখি না,
আমরা তো নবীর জামানায় ছিলাম, আমরা যদি নবীর জামানায় থাকতাম, আমরা নবীকে দেখে 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 আমরা সিজদা করতাম। আমরা নবীর জামানায় যদি থাকতাম, বেলালের মধুর আজান শুনে, বেলালের ক্রন্দনরত আজান শুনে, বেলালের জবানের ওই সুমধুর আজান শুনে আমরা মায়া নবীজির নূরের চেহারা দেখতে দেখতে আমরা নামাজ পড়তাম। আল্লাহু আকবার। এই জন্য তো আসে গান গাইছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওরে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে পিছনে আসতো ভেসে হযরতি বেলালের মধুর আজান। আল্লাহু আকবার। ওরে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহু আকবার। আমরা তখন ছোট, আমরা নবীকে তো দেখি নাই। হুজুর কেবলা জাহানের নূরানি চেহারা মোবারক আমরা দেখছি, হুজুরের নূরানি চেহারা মোবারক। হুজুর টুক 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 করে হুজরা শরীফ থেকে বাইরে হইতেন, যাই আটতলা মসজিদের ডান পাশের ওই কর্নারে যাই নামাজে যাইয়া দাঁড়াইয়া যাইতেন, নূরানি চেহারার দিকে এইভাবে হা করে তাকায় থাকতাম আর ভাবতাম, আহারে এত সুন্দর নূরের পুতুল আমরা আর দেখতে পাই না। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আজকে যখন হুজরা শরীফের ভিতর থেকে বের হয়ে হুজুরকে দেখতাম যে হুজুর অসুস্থ হয়ে গেছে, হুজুর হাঁটতে পারে না, আজমির ভাইয়ের কাঁধে ভর দিয়ে নামাজ আইসা দাঁড়াইয়া গেছে, হুজুর তাও হাঁটতে পারে না, আজমির ভাইয়ের কাঁধেও ভর দিয়ে হাঁটতে পারে না। দেখেছি হুজুর হুইল চেয়ারে করে আস্তে 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 নামাজের মধ্যে আইসা দাঁড়াইয়া গেছে। বিশ্ব জাকের মঞ্জিলের খাজা ফরিদপুরি হুইল চেয়ারে বৈশা যদি জামাতে এসে নামাজ আদায় করতে পারে, আজকে বিশ্ব জাকের মঞ্জিলের জাকেররা যদি নামাজ না পড়ে তরিকা নেওয়ার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিলের তরিকা করে বিন্দু পরিমাণ লাভ হবে না, হবে না, হবে না। তরিকা ঠিক না বেঠে ওপেন কথাবার্তা। আমি মুফতি মঞ্জুর মুর্শেদ জামালপুরীর সমস্ত আলোচনা মিডিয়াতে যায়, ফাঁক ফুকর রেখে কথা বলি না। বিশ্ব জাকের মঞ্জিলে মুরিদ নামাজ না পড়া, ওয়াজিফা কালাম না কইরা মুরিদ দাবি করলে কিয়ামত পর্যন্ত দাবি করার পরেও কোশ্চেন কেন লাভ হবে না। আজকে জাকেররা যেখানেই যাই, হুজুর বিপদে আসি, মুসিবতে আসি, বিপদে আসি, মুসিবতে আসি। কেন বিপদে থাকবো? হুজুর কেবলা যারা আমাদেরকে আমল দিলেন, বাবা ফজর নামাজ পড়েন, ফজর নামাজের পরে খতম শরীফ পড়েন, খতম শরীফ যদি পড়তে পারেন, হুজুর পাক এমন একদিন এমন কথাও বললো, বাবা যদি শত্রু থাকে খতম শরীফ যদি পড়েন, গুলি করলো আল্লাহ পাক গুলিকে ঘুরাই দিতে পারে। ধরে করো আল্লাহু আকবার। আজকে বিশ্ব জাকে মদিনা জাকেররা খতম শরীফ না পড়ে মাঠে ঘাটে যাইয়া বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আর দোষ দিবে আত্মসি যাইয়া কোনোদিন লাভ হলো না। কিয়ামত পর্যন্ত আত্মসি গেলে বিন্দু পরিমাণ লাভ হবে না, হবে না, হবে না, হবে না। হুঁশিয়ার সাবধান করে দিয়ে যাচ্ছি। আজকে জাকের সমাজ, আশেক সমাজ, মুকমিন মুসলমান এই এলাকার জমিনে স্পষ্টভাবে বলে দিয়ে গেলাম, বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার পর এমনি এমনি ধনী হয় নাই, বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার পরে এমনি এমনি পরিবর্তন আসে নাই। হুজুর পাকের কথাগুলো পুঙ্খানুপুঙ্খানু বলে মানার কারণে আজকে পরিবর্তন এসেছিল। আজকে না মানার কারণে বিপদে পড়ে আছে, মুসিবতে পড়ে আছে, বিপদে পড়ে আছে, মুসিবতে পড়ে আছে। আবার যদি আমরা সেই রহমতের সময় থেকে শুরু করে খতম শরীফ, ফাতিহা শরীফকে আমরা জাগ্রতভাবে ধরতে পারি, কুশ্চিন কালে মাথার উপর দিয়ে বিপদে হবে, বালা মুসিবত হবে। হুজুর পাক বলছে, বাবা হাঁসের বাচ্চার যেমন ভয় নাই, তেমনি আমার মুরিদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ধরে কান ঠিক না বেঠে? ওরে গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি,
তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। ওরে বিশ্বলি ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। ফরিদপুরি দয়া কর অমূল্য দান দিতে পারে, ওরে এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে মদিনা মাকাম গাউসুল আজম ফরিদপুরি আউলিয়ার সরদার। ওরে খাজা বাবা ফরিদপুরি আউলিয়ার সরদার। আমার প্রাণের ভাইরা, কথায় কথায় এসে যায় হুজুর পাক আমাদেরকে যেগুলো দিলেন এগুলো আমরা করি না বিদে আজকে বিপদ আছে। জোরে কোন ঠিক না বে ঠিক? কেন বিপদে থাকবো? কেন বিপদে থাকবো? হুজুর পাক বলতেন বাবা এদেশে আলেম ওলামা, এদেশে বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, এদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার আমার চাইতে জ্ঞানী গুণী মুহাদ্দিস জ্ঞানী গুণী ব্যক্তিত্ব কম নাই, কম নাই, কম নাই। কিন্তু বাবা আমি একটা দাওয়াতনামা নিয়ে আসছি যেটা আর কারো কাছে নাই। জোরে কোন ঠিক না বা ঠিক? কেন হুজুর আপনি কি দাওয়াত নিয়ে আসলেন? কি দাওয়াতনামা নিয়ে আসলেন যেটা আর কারো কাছে নাই? হুজুর পাক বললেন বাবা আমার কাছে যে দাওয়াতনামা আছে এটা আর কারো কাছে নাই। আমি নিয়ে আসছি বাবা একটা দাওয়াতনামা যেটা হলো রাসূলুল্লাহর সত্য তরিকা। জোরে কোন ঠিক না বা ঠিক? আওয়াজ তুলে ঠিক না বা ঠিক? রাসূলুল্লাহর সত্য তরিকা, রাসূলুল্লাহর সত্য তরিকা। হোয়াট ইজ দ্য মিনিং রাসূলুল্লাহ সত্য তরিকা? রাসূলুল্লাহ সত্য তরিকাটা কি? রাসূলুল্লাহ সত্য তরিকাটা কি? এখন প্রশ্ন আসে মুফতি সাহেব রাসূলুল্লাহ সত্য তরিকাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়া গেলেন, যা করতে বলিলেন সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি এটা রাসূলুল্লাহ সত্য তরিকার পথ। জোরে কোন ঠিক না বা ঠিক? রাসূলুল্লাহ সত্য তরিকার মধ্যে দ্বীন ইসলাম আছে না নাই? কারণ আল্লাহ পাক কোরআনে আয়াতের সর্বশেষ আয়াত নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিলেন যে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, এরপরে আর কোন নবী আসবে না, পয়গম্বর আসবে না। জোরে কোন ঠিক না বা ঠিক? দ্বীন পরিপূর্ণ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বীন তো পরিপূর্ণ করে দিয়ে গেল, তাইলে দ্বীনটা কি? দ্বীন হচ্ছে ইসলাম। ইসলামটা কি? ইসলামের কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা দ্বীনের স্তম্ভ। এগুলার পাশাপাশি হালাল হারাম সুদ ঘুষ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ইসলামিক জীবন ব্যবস্থায় যা আছে এটা হচ্ছে দ্বীন। আর দ্বীনটা কার? দ্বীনটা হচ্ছে রাসূলুল্লাহর উপর। আর রাসূলুল্লাহ যে পথে চলে গেলেন, দ্বীনের পথে চলে গেলেন, সেই পথটাই হচ্ছে রাসূলুল্লাহর সত্য তরিকা। ধরে কোন ঠিক না ঠিক? ওরে জীবন মরণ সাধন কর, জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন। ঠিক না? আল্লাহু আকবার বলেন না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহর তরিকায় যদি আমরা চলি তাহলে আমরা দ্বীনের পথে পূর্ণাঙ্গভাবে চলতে পারলাম। জোরে কোন ঠিক না বা ঠিক? আওয়াজ তুলে ঠিক না বা ঠিক? এখন রাসূলুল্লাহর তরিকায় চললে কি হবে? আমরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বিদায় হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে আমাকে নামায় দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাতি রাসূলিল্লাহ পয়লা আমাদেরকে রাইখা আসলো। কবরের মধ্যে প্রশ্ন হবে 2 নাম্বার ওমা দিনুকা, তোমার দিন কি? ঠিক না বা ঠিক? আওয়াজ তুলে ঠিক না বা ঠিক? জবান তুলে ঠিক না বা ঠিক? এখন রাসূলুল্লাহর দ্বীনের উপরে যদি না চলেন, এই দ্বীনের উপরে যদি না চলেন, কিয়ামতের ওই কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না? আওয়াজ তুলে পারবেন না? জবান তুলে পারবেন না? তাই রাসূলুল্লাহর সত্য তরিকায় যদি আমরা চলতে পারি দ্বীনের প্রশ্ন অটোমেটিক্যালি আমাদের উত্তরে চলে আসবে। জোরে কোন ঠিক না বা ঠিক? এখন রাসূলুল্লাহর সত্য তরিকার মধ্যে হুজুর কেবল আমাকে দিয়ে গেলেন কি কি? ফজরের নামাজের আগে রহমতের সময় দিয়ে গেলেন, যখন আর কেউ থাকে না, দুনিয়ার পশু পাখি গাছপালা তরুলতা সমস্ত কিছু ঘুমায়া যায়। ওগো আমার মুরিদেরা তোমরা ঘুমায়ও না, মাওলা পাকের সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দাও আর 2 ফোঁটা চোখের পানি ফেলে বলো ইয়া আল্লাহ ইয়া রাহমান আইয়া আসেনি
আসেনি আসেনি আসেনি জবান খুলে আসেনি হুজুর হুজুর কেন রাত্রেবেলা আল্লাহকে ডাকবো আহা হুজুর বলে দিলেন বাবা আল্লাহকে ডাকবেন না কারণ কবরের প্রথম প্রশ্নটা তো আল্লাহকে নিয়ে হবে আল্লাহকে নিয়ে হবে তোমার রবকে রবের সাথে যদি সম্পর্ক না থাকে রবের সাথে যদি সম্পর্কই না থাকে আপনি তো কবরের মধ্যে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবেন যখন কিয়ামতের ওই কবরের মধ্যে যাওয়ার পরে আপনার এই 40 বছরের জিন্দেগি 50 বছরের জিন্দেগি 30 বছরের জিন্দেগিতে রাত্রিবেলার রহমতের সময় যখন আল্লাহ বলে আপনি ডাকছেন আল্লাহর সঙ্গে অটোমেটিক্যালি প্রেমের কানেকশন লেগে গেছে তোর এখন ঠিক না বেঠে কবরে প্রথম প্রশ্ন আমাদের জন্য আসবে কি আসবে না হুজুর বললেন বাবা এই জন্যই তো দিলাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম হুজুর এরপরে কি দিলেন ইয়া রাহমাতাল লিল আলামিন রহমতের সময় নবীকে ডাকতে হবে কারণ নবীকে আমরা চোখের পানি নিয়ে ডাকেন বাবা নবী ছাড়া তো কোনো গতি নাই নবীর মহব্বতই প্রকৃত ঈমান যার মধ্যে নবীর মহব্বত আছে তার ঈমান আছে যার নবীর মধ্যে নবীর মহব্বত নাই তার ঈমান নাই জোরে কোন ঠিক না বেঠে এগুলো জাকেররা চিন্তা করে না আজকে যদি জাকেররা এটা চিন্তা করতো আজকে যদি জাকেররা এটা বুঝতো এটা যদি ব্রেনে আনতো একটা জাকেরের রহমত কেন হইতো না জোরে কোন ঠিক না বেঠে এইভাবে বলতে গেলে পার্ট বাই পার্ট বলতে গেলে সারা রাত বলা যাবে এইটুকু ফিনিশিং আনতেছি বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা পদ্ধতি এটা ঘরের মধ্যে ফালা রাখছে কেউ দেখে না এটার শেষ পৃষ্ঠাটা দেখবেন শেষ পৃষ্ঠায় বলে দিয়ে গেলেন শেষ পৃষ্ঠায় বলে দিয়ে গেলেন যেখানে বলে দিয়ে গেলেন হুজুর পাক বলে দিয়ে গেলেন এই যে দিক নির্দেশনা এই পুস্তকে দেওয়া হইল সে অনুযায়ী যদি চলিতে পারো তবে ইহকাল পরকাল কোথাও ঠেকবে না জোরে কোন আল্লাহু আকবার ইহকাল পরকাল কোথাও ঠেকবে না তার মানে এটা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেওয়া জোরে কোন ঠিক না বা ঠিক কি দিয়ে গেলেন বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি এই বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি এই এলাকা সহ সমস্ত এলাকার আলেমুল আমাদের জন্য দিয়ে গেলাম এটা দেখে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ার পরে বিশ্ব জাকের মঞ্জিলের বিরোধিতা করবেন বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে সমালোচনা করবেন এটা বলে দিয়ে গেলাম কারণ এই বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা কিভাবে হবে জাকেররা কিভাবে ইবাদত করবে কিভাবে কি করবে প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরে দিয়ে গিয়েছেন আমার হুজুর কেবলা জান আর শেষকালে লিখে দিয়ে গেলেন আমি যেই দিক নির্দেশনা এই পুস্তকে দিয়ে দিলাম সেই অনুযায়ী যদি চলিতে পারো ইহকাল পরকালে কোথাও ঠেকবে না জোরে কোন ঠিক না বেঠে আর জাকেররা যদি এখানে যদি চলতে পারে রহমতের সময় থেকে শুরু করে এশার নামাজের পরে রাসূলুল্লাহর গায়রাতের ফয়েজ পর্যন্ত যদি পড়তে পারে চলতে পারে কিভাবে দেখবেন ওই যে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম দিয়া রহমতের সময় শুরু করে দিল হুজুর পাক বলল বাবা আমি একটা দাওয়াতনামা নিয়ে আসছি যে দাওয়াতনামাটা হলো রাসূলুল্লাহর সত্য তরিকা জোরে কোন আল্লাহু আকবার এই রাসূলুল্লাহর সত্য তরিকা আল্লাহর পাকের নাম দিয়ে গুণগান দিয়ে শুরু হইয়া শেষ পর্যায়ে হুজুর পাক আবার একটা কথা বললেন বাবা আমার একটা মিশন আছে আল্লাহু আকবার আজকে তো অনেকে মিশন মনে করে খ্রিস্টান মিশন জোরে কোন ঠিক না ঠিক এটা তো অনেকে সমালোচনা হয় না মিশন শব্দের অর্থ হচ্ছে গন্তব্য মিশন শব্দের অর্থ হচ্ছে গন্তব্য মিশন শব্দের অর্থ হচ্ছে একটা পর্যায়ে চলে যাওয়া মিশন শব্দের অর্থ হচ্ছে একটা দিক নির্দেশনা জোরে কোন আল্লাহু আকবার মিশন শব্দটি ইংলিশ শব্দ এটার দিক নির্দেশনা হচ্ছে এটার 4 থেকে 5টা অর্থ হয় হুজুর পাক বললেন বাবা এই দেশে বহু আলেম ওলামা ছিল বহু জ্ঞানী গুণী ছিল আমি একটা দাওয়াতনামা নিয়ে আসছি যেটা আর কারো কাছে নাই আবার বললেন হুজুর বললেন বাবা আমার একটা মিশন আছে হুজুর আপনার কি মিশন আপনি কি মিশন নিয়ে আসলেন হুজুর বললেন বাবা আমার জাকেররা উত্তরবঙ্গের জাকেররা ওরা আলু খেতে কাজ করে ওরা ভ্যান চালায় ওরা দিনের কাজ করে ওরা দিন মজুর ওরা গরিব ওরা কষ্ট করে ওরা বুঝে না ওরা আমল কিভাবে করতে হয় জানে না ওরা কিভাবে দিক নির্দেশনা পায় জানে না ওরা কিভাবে নামাজ পড়তে হয় ওরা জানে না আমার একটা মিশন হলো খাজা ফরিদপুরি বলতেছে আমার মিশন হলো এই সমস্ত গোলামার্কা মানুষ এই সমস্ত আত্মভোলা মানুষ এই সমস্ত দিক নির্দেশনা না পাওয়া মানুষ এই সমস্ত ওয়ামি মানুষ যারা এই সমস্ত যারা কোরআন হাদিস পড়তে জানে না এই সমস্ত মানুষগুলারে প্রেমের দিশা দিয়া এই সমস্ত মানুষগুলারে দিকের দিশা দিয়া এই সমস্ত মানুষগুলারে নবী প্রেমের ডুরি দিয়া নবী প্রেমের ইশক মহব্বত দিয়া নবীজির কদম মোবারকে তুলে দেওয়া জোরে কোন ঠিক না বেঠে এটা হচ্ছে হুজুর পাকের মিশন ওই সমস্ত মানুষগুলারে নিয়ে আমার মায়ার নবীজির কদমে তুলে দেওয়া মায়ার নবীজি কি করবে মায়ার নবীজি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে জোরে কোন আল্লাহ